ছাড় দিতে পারি না। কথা ঠিক না ঠিক? আপনি আরশে আজিমের দিকে তাকান, আপনি বলবেন কিতাবে না হয় ইমাম মুসলিম লেখছে, তো আরশে আজিমে কে লেখছে? এই কালেমা আল্লাহর আরশে কে লেখছে? ইমাম মুসলিম গিয়ে লেখা আসছে, ইমাম বুখারী গিয়ে লেখা আসছে, ওখানে তো আল্লাহ তাআলা লেখাইছে। তাহলে আরশে আজিমে যে কালেমা আছে, আমরা সেই কালেমা চাই কিনা? এই যুবক ভাইরা বলো, চাই কিনা? নবীর কালেমা চাই কিনা? আল্লাহর হাবিবের কালেমা মসজিদ থেকে যারা মুছে দিতে চায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওটুকু লিখে রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দিচ্ছে, আমি মনে করি এগুলি কোনো না কোনো ভাবে সেই ইয়াহুদ এবং নাসারাদের সাথে সম্পর্ক আছে। আপনি কি একটু খেয়াল করছেন, এই বিরোধিতা তো আলাউদ্দিন সাহেবের না, এই বিরোধিতা তো আমাদের মুফতি জুবায়ের সাহেবের না, এই বিরোধিতা তো আল্লাহ রাসূলের কালেমার বিরোধী। যেই কালেমা মক্কা মুকাররমায় বাইতুল্লাহ শরীফে কাবা করে এক লাইনে লেখা আছে, আপনারা বিবেচনা করার মতো জ্ঞান আছে, ওটা বিবেচনা করে গ্রহণ করেন, দেখবেন সঠিক তরিকা পেয়ে গেছেন। আমার একটা ভাই বলছে কালেমা তাইয়্যিবা আমি মানি না, তার কথার পিছনে কোনো দলিল নাই। সে শুধু এটুকু বলবে আল্লাহর পাশাপাশি নবীজির নাম লেখা যাবে না, এটুকুই বলবে। আমি মদিনা শরীফে গিয়ে দেখি আল্লাহ তাআলার নামে এক পুরাতন মসজিদে নববী, যেটা রওজা মোবারক যেই মসজিদের নিচে, ওই মসজিদের উপরে একবার পুরাতন মসজিদে আল্লাহ নামের সাথে মোহাম্মদ নাম অনেক জায়গায় লেখা আছে। আপনারা খুশি হবেন কিনা জানি না, হযরতে ইসমাঈল যাবিহুল নবী প্রেম নিয়ে গায়, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। আমাদের অনেক ভাইয়েরা জ্ঞানের স্বল্পতার কারণে, কিল্লতে ইলমের কারণে মনে করেন যে নবীজিকে না বানাইলে কোনো কিছুই বানাইতেন না। লাউলাকা মা খালাকতুল আফলাক, আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না, এটাকে ওনারা জাল হাদিস মনে করেন। কিন্তু আমরা সুন্নি মনা যারা মুহাদ্দিসিন, যারা সালফে সালেহিন ছিলেন, তাদেরকে অনুসরণ করি, আমরা মনে করি এটা হাদিসে কুদসি রিওয়ায়াত বিল মানা হিসেবে সহিহ। এটাকে জাল হাদিস বলে উড়িয়ে দেওয়া, কোনো ধরনের শর্ত শরায়ত ছাড়া এটাকে জাল বলে দেওয়াটা কোনো মুহাক্কিক মুত্তাকি আলেমের কাজ নয়। ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন। ইমাম ইসমাঈল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফা, ওই কিতাবের মধ্যেও লাউলাকা মা খালাকতুল আফলাক এটা উল্লেখ করে লিখেছেন, লাকিন মানাহু সহিহ, এটার সনদ নাই বটে, কিন্তু এটার মানা অর্থটা সহিহ, বিশুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। এটার পিছনে বেশ অনেকগুলো হাদিস রয়েছে। ইমাম মোল্লা আলী কারি কয়েকটা হাদিস উল্লেখ করেছেন, আমি আপনাদেরকে দুই তিনটা হাদিস স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজির শান ও আজমতের ব্যাপার তো ভাই, হয়তো আপনার সাথে আমার মতের মিল নাই, কিছু বেশ কম আছে, বা আপনার সাথে না হোক আমার সাথে না হোক, মতের হয়তো ভিন্নতা থাকুক, দলমত নির্বিশেষে একজন মুসলমান হিসেবে আপনিও কিন্তু আল্লাহ রসুলকে মানেন, নবী মানেন। কিন্তু অতএব নবী পাকের ইজ্জতের ব্যাপারে আমরা যেন একটু সতর্ক হই, হুট করে তাড়াহুড়া করে এমন কথা যেন না বলি যেই কথা দ্বারা আল্লাহ রসুলের শান ও আজমতের উপর আঘাত লাগে, তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমি খুব আদবের সাথে, আদর করে, বিনয়ের সাথে বলে যাচ্ছি, আমার নবীজিকে না বানাইলে আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না, এই কথাটা সঠিক কথা। এর পিছনে অনেকগুলি রিওয়ায়াত রয়েছে। সুবুলুল হুদা ওয়ার রাশাদ, সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে ইমাম ইবনু সালিহ শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা হাদিস উল্লেখ করেন। হাদিসটা বর্ণনা করেছেন শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
عن علي بن ابي طالب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والارض হযরত আলী আল্লাহর রাসূলের কাছ থেকে বলেন, আমার নবীজি আমার আল্লাহর কাছ থেকে বলেন, আমার আল্লাহ বলেন, জগৎবাসী শোনো, আমার আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালিয়াতের কসম করে বলছি গো হাবিব আমার, লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা, আপনাকে না বানাইলে আসমানও বানাইতাম না, এই জমিনও বানাইতাম না। আল্লাহ কসম করে কথা বলতেছেন, কসম, স্বয়ং সৃষ্টিকর্তা কথা বলার আগে কসম করতেছেন, তার মানে কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর সব কথাই গুরুত্বপূর্ণ, কিন্তু কসম করে বলার উদ্দেশ্য হলো তোমরা সতর্ক হয়ে বিষয়টা শোনো যে আমার রসুলকে না বানাইলে আসমানও বানাইতাম না, জমিনও বানাইতাম না, একেবারে স্পষ্ট কথা। যেমন আরেকটা রিওয়ায়াত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আসার জামিউল আহাদিস সেই কিতাবের জিলদ আউয়ালের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিবের আদরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি মারফুভাবে এটা বর্ণনা করেছেন, নবীজি আল্লাহর বাণী হিসেবে বলেছেন যে লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, হাবিব আপনাকে না বানালে, আপনাকে সৃষ্টি না করলে আমি জান্নাতও বানাইতাম না, জাহান্নামও বানাইতাম না। সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি আসরারুল মারফুআ সেই কিতাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা রওয়ায়াত উল্লেখ করেছেন, যে রওয়ায়াতটা তারিখ ইবনে আসাকির থেকে তিনি নকল করেছেন। সেখানে উল্লেখ করেছে লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আপনাকে না বানাইলে আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না। ইমাম হাকিম নিজাপুরি রহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে চতুর্থ খণ্ড 1583 নম্বর পৃষ্ঠায় আরেকটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটা ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে উল্লেখ করেছেন। এমনকি ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রহমাতুল্লাহ আলাইহি তিনার মুআজামুল আওসাতের মধ্যে তিনার নিজ সনদে হাদিসটা উল্লেখ করেন। খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনিও হাদিসটা কোট করেছেন। সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার নবীজি বলেন, আল্লাহ তাআলা যখন আদমকে বানাইলেন, হযরত আদম সেই অপ্রত্যাশিত কাজটি করলেন, আমার আল্লাহ তিনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। 350 বছরের মতো কেঁদেছেন, এই মর্মে অনেকগুলি আসার রিওয়ায়াত রয়েছে। 350 বছরের মতো কান্দার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, হযরতে আদম তিনি বলেন, রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ, আমি জমিন থেকে আল্লাহর আরশের প্রতিটা খুঁটি আর খুঁটি দেখলাম, মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আরশের প্রতিটি খুঁটির মধ্যে আমার দয়াল নবীর কালেমা লেখা আছে। আপনাদের এই মুর্শিদাবাদে কিছু ভাই আছেন জ্ঞান পাপী, আমি তাদেরকে বলবো জ্ঞান পাপী, লেখাপড়া করেও নবীর শান-মান বুঝলো না। আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দান করুক, এই দোয়াই করি। তারা মনে করে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে এক বাক্যে একসাথে এই কালেমা নাকি কোনো হাদিসে নাই। আমি জানি না তারা কয়টা হাদিস পড়েছে। ভাই আমার জানা মতে হয়তো বেশি থাকতে পারে, আমার জানা মতে 80টার উপরে হাদিস আছে, যে হাদিসগুলির মধ্যে এক লাইনে কালিমায়ে তাইয়্যিবা লেখা আছে। আমাদের বাংলাদেশের রাজশাহীর একজন ভদ্রলোক বলতেও খারাপ লাগতেছে, শানের রিসালাতের মধ্যে গোস্তাকি করে, তাকে ভদ্রলোক বলতে খারাপ লাগে, কিন্তু সামাজিকতা রক্ষা করতে গিয়ে বলতে হয়, না হলে আবার যারা একটু লিটারেট পারসন তারা বলবে এই লোকটা কেমন যেন আক্রমণাত্মক এরকম। এই জন্য সামাজিকতা রক্ষার জন্য ভদ্রলোক বললাম। সে বলতেছে যে আমি 6 মাস 1 বৎসর গবেষণা করে দেখলাম কোনো হাদিসে কোনো কিতাবেই এই কালেমা শরীফ খুঁজে পেলাম না।
তো আমি দেখলাম সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডেই 16 নম্বর পৃষ্ঠার মধ্যে তরজমাতুল বাব ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি কালেমা শরীফ উল্লেখ করেছে। তো উনি 6 মাস 1 বছর গবেষণা করে, লেখাপড়া তো যা করার করছে আগে, এটা হলো আলাদা গবেষণা করেছে। তো এত গবেষণা করেও সহিহ মুসলিমের 16 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যাইতে পারলো না। তো এই লোক কি লেখাপড়া করছে আর কি মানুষকে জানাইতেছে? এত নিজেও নবীর সাথে বেয়াদবি করতেছে, মানুষকেও রাসূলের সাথে বেয়াদবি শিখাইতেছে। সে নিজেও জাহান্নামে যাবে, মানুষদেরকে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আমরা সুন্নি মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের ব্যাপারে সবচেয়ে বেশি অ্যালার্ট। নবীজির ইজ্জতের উপর আঘাত দিলে দুনিয়া যেদিকে যাক এই জিনিস আমরা ছাড় দিতে পারি না। কথা ঠিক না ঠিক? আপনি আরশে আজিমের দিকে তাকান, আপনি বলবেন কিতাবে না হয় ইমাম মুসলিম লেখছে। তো আরশে আজিমে কে লেখছে? এই কালেমা আল্লাহর আরশে কে লেখছে? ইমাম মুসলিম গিয়ে লেখা আসছে, ইমাম বুখারী গিয়ে লেখা আসছে, ওখানে তো আল্লাহ তাআলা লেখাইছে। তাহলে আরশে আজিমে যে কালেমা আছে, আমরা সেই কালেমা চাই কিনা? এই যুবক ভাইরা বলো, চাই কিনা? নবীর কালেমা চাই কিনা? আল্লাহর হাবিবের কালেমা মসজিদ থেকে যারা মুছে দিতে চায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওটুকু লিখে রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দিচ্ছে, আমি মনে করি এগুলি কোনো না কোনো ভাবে সেই ইয়াহুদ এবং নাসারাদের সাথে সম্পর্ক আছে। কারণ ইয়াহুদিরাও আল্লাহ মানে, নাসারারাও আল্লাহ মানে, অন্য ভিন্ন ভিন্ন ধর্ম যারা আছে সবাই আল্লাহ মানে, সৃষ্টিকর্তা মানে। তাদের সাথে আমাদের বেশ কম হলো, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি। কি বলেন? এখানেই তো বেশ কম। আল্লাহর হাবিবের পর্দা নেওয়ার 1450 বছর পরে যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক কালেমা থেকে মুছে দিতে চায়, এরা আর যাই হোক আমার নবীর প্রেমিক উম্মত হতে পারে না। এই ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহর রসুল বলেন, হযরত আদম আলাইহিস সালাম আরশে আজিমের দিকে নজর করলেন, মক্কা মুকাররমার সামান্য দূরে আরাফার ময়দানে জাবালে রহমতের চূড়ার মধ্যে দাঁড়াইয়া হযরত আদম বলেন, আমি আমার আল্লাহর আরশে আজিমে আমার আল্লাহর আরশের প্রতিটা খুঁটির মধ্যে কালেমা দেখে দোয়া শুরু করলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাগফিরলি ইয়া রাব্বি। আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার কাছে প্রার্থনা করতেছি যেন আপনি আমাকে ক্ষমা করে দেন। আমাকে ক্ষমা করার জন্য আখিরি নবী, রহমতের নবী, সব নবীদের নবীর উসিলায় প্রার্থনা করতেছি, হে আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দেন। আমার আল্লাহ প্রশ্ন করে, আদম রে, তুমি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনতে পারলা? হযরত আদম বলেন, আমার আল্লাহ গো, আপনি যখনই আমাকে বানিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন, তখনই আপনার নামের সাথেই নাম আমি দেখেছিলাম। আমি তখনই অন্তরে ধারণ করেছি, আপনার বন্ধু ছাড়া, আপনার আদরের কেউ ছাড়া আপনার নামের সাথে তো কারো নাম থাকতে পারে না। ওখান থেকে আপনার হাবিবের নাম আমি মনে রেখেছি। আমার আল্লাহ উত্তরে বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি আমার নবী মুহাম্মদকে না বানাইতাম, আমি আল্লাহ তুমি আদম নবীরেও বানাইতাম না। তোমার জন্যই বানায়া আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন নবী তুমি। আমার রুবেল ভাই গরম পানি দিতেছে, জার্নি করে আসছে অনেক,
আজকের দিনের মধ্যে অসুস্থ শরীর নিয়ে আসছি, তো আপনারা যদি অনুমতি দেন আমি একটু গলা ধার দিতে চাই। তা একটু মাঝখানে আমরা একটা আমলও করে ফেলি। আসুন সবাই মিলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী তোমার জন্যে সৃষ্টি হইল আসমান আর জমিন, সকল সৃষ্টির মূল আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মারহাবা, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইবারে মাইকটা খুব ভালো, আমি মাইকওয়ালাকে আলাদা ধন্যবাদ দিলাম এবং তার ব্যবসার কল্যাণ কামনা করলাম। সুন্দর সার্ভিস দিতেছে মাইকের। আমার ভাইয়ের আগে যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ আমার নবীরে তো ভালোবাসে গো। আমার নবীর খাতিরে, আমার নবীজির খাতিরে, দয়াল নবীজির খাতিরে হযরত আদম নবীকে আমার আল্লাহ ক্ষমা করে। এখানে আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখেন, আমরা যারা সুন্নি, আমরা মোনাজাত শেষ করার সময় মাঝে মধ্যে বিহাক্কে শব্দটা ব্যবহার করি। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিহাক্কে শব্দটা হলো সুন্নতে আদম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কে মুহাম্মাদিন, এই শব্দটা হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছে। এমনকি আপনারা আরো খুশি হবেন, এই শব্দ স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। ইমাম তাবারানীর মুআজামুল কাবীরের মধ্যে বিশুদ্ধ সনদ একটা রওয়ায়াত রয়েছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি লি ইবনে হাজার আসকালানী শরহে বুখারী সেই কিতাবের মধ্যে হাদিসটা নোট করেছেন এবং সনদ সহিহ বলেছেন। অন্যান্য আরো কিতাবে হাদিসটা আছে। নবীজির চাচি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি নিজে ওনার জানাজা পড়াইলেন। 4 তাকবীরে নবীজি জানাজা পড়ালেন। কয় তাকবীর? ইদানিং তাকবীর নিয়েও ভেজাল দেখা যাচ্ছে। কি যে মুসিবতের জমানায় আমরা আছি। তাকবীরের সমস্যা, নামাজের ভিতরে সূরা ফাতিহা জোর করে ঢুকাই দিতেছে জানাজার ভিতরে। কি অত্যাচার চলতেছে মুসলিম মিল্লাতের উপরে। মুসলমানে কেমনে মারামারি লাগানো যায়। শত শত বছর যাবত, প্রায় 1000 বছর যাবত মুসলমানরা একটা আমল করে আসতেছে। এখানে এসে হঠাৎ একটা ভেজাল লাগিয়ে দিয়েছে। বলতেছে কি আপনি এটা কেন? যে আমার এটা সহিহ হাদিস আছে, এই জন্য এটা করেন। তো উনারা যে করতেছে, উনাদেরও তো একটা হাদিসের উপর আমল করতেছে। যেহেতু তারা একটা হাদিসের উপর আমল করতেছে, সেহেতু আপনি এখানে এসে আলাদা একটা কিছু করে এই মুসলমানদের মধ্যে কেন ডিভাইডেশন তৈরি করতেছে? তারা যদি সম্পূর্ণই কোরআন হাদিসের বাইরে হতো তাহলে একটা কথা ছিল। এই ধরনের ফিতনা থেকে সতর্ক থাকবেন। আমি সতর্ক করে দেওয়ার উদ্দেশ্য হলো, সমস্যাগুলি আপনাদের মুর্শিদাবাদে একটু বেশি। আমি এগুলি আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক আলোচনা করতে গেলে আমার মূল আলোচনা হারায় যাবে। আমি এই ব্যাপারে অনেকগুলি কিতাব লিখছি। আমার আলহামদুলিল্লাহ আমার লেখা প্রায় 30টার কাছাকাছি কিতাব হয়ে গেছে। সবগুলি এখনো প্রকাশ হয়নি, অনেকগুলি যন্ত্রস্থ অবস্থায় আছে। তো এই খেদমতটা আমি চালিয়ে যাচ্ছি, কারণ আমি একদিন থাকবো না, কিন্তু ময়দানে সুন্নিয়তের খেদমতে এই দলিলগুলি প্রয়োজন হবে। সেদিন যেন আলাউদ্দিন জিহাদি না থাকলেও আপনারা এই দলিলগুলি সংগ্রহ করে বাতিলদের মোকাবেলা করতে পারেন, নিজেদের ঈমান আকীদা মজবুত রাখতে পারেন। এই জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে লেখালেখি করি। তো আপনাদের খেদমতে যেটা বলছিলাম, নবীজির চাচি ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়লেন 4 তাকবীরে। কাব্বারা আলাইহা আরবাআন, নবীজি নিজে 4 তাকবীর দিয়ে ওনার জানাজা পড়লেন। এরপরে দোয়া করেছেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ। আল্লাহ, ফাতেমা বিনতে আসাদ আমার মা ফাতেমা বিনতে আসাদকে আপনি ক্ষমা করে দেন।
এরপরে নবীজি আল্লাহর হাবিব দোয়ার মধ্যে বলতেছেন বিহাক্কে নবীকা বিহাক্কে নবীকা, আপনার হক নবীর উসিলায়, বিহাক্কে, এই যে আমরা বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, বিহাক্কে নবীকা ওয়াল আমবিয়াই ওয়াল্লাযিনা মিন ক্বাবলি, আল্লাহ আপনার হক নবী এবং পূর্বে যত নবী, আমার পূর্বে যত নবী ছিল, ওয়াল আমবিয়াই, নবিয়ুনের বহু বচন হলো আম্বিয়া, আল্লাহ আমার পূর্বে যত নবী রাসূল ছিল তাদের উসিলায় আমার চাচি আম্মাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখানে দুইটা পয়েন্ট আপনারা নিতে পারেন। স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবী ওসিলা দিয়ে দোয়া করেছেন উম্মতকে শিখাইবার জন্য। আমি জানতে চাই মুর্শিদাবাদের যুবক ভাইরা, এই যুবক ভাইরা তোমরা আমাকে বলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজেই ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন, সেহেতু ওসিলা ধরে দোয়া করা জায়েজ না নাজায়েজ? এটা আওয়াজ দিয়ে বলো, জায়েজ না নাজায়েজ? আমি আরেকটা হাদিস শরীফ আপনাদের শোনাতে চাই, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, আল মুজাল্লাদুল আউয়াল এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটা রয়েছে 132 নম্বর পৃষ্ঠায়, 137 পৃষ্ঠার মধ্যে। সেখানে হাদিসটা উল্লেখ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টির অভাব, পানির অভাব, তখন সাহাবায়ে কেরাম দোয়া করতেছে। দোয়ার এক পর্যায়ে বলতেছে, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু, জামা মুতাকাল্লিম, নাতাওয়াসসালু। যদি বলতেন আতাওয়াসসালু তাইলে একজন হয়তো, একজন দোয়া করছেন ওসিলা ধরে। এখানে বলছে কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিকা, ইতোপূর্বে আপনার নবীর উসিলায় আমরা সবাই দোয়া করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে দোয়া করতেছেন নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মিন নবিকা, নবীজির চাচা হযরত আব্বাসের উসিলায় দোয়া করেছেন। এবার আমি আরেকটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই, আমার শিক্ষিত সমাজ ভাইয়েরা, বাবারা, ও যুবক ভাইয়েরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর হাবিবের হাজার 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 সাহাবী, তারা সবাই আল্লাহর রসুলের উসিলা দিয়ে দোয়া করেছেন, নবীজির চাচা হযরত আব্বাসের উসিলা দিয়ে দোয়া করেছেন। এ থেকে কি বোঝা যায়? উসিলা ধরা জায়েজ না নাজায়েজ? আরে জবান খুলে বলো, জায়েজ না নাজায়েজ? মুর্শিদাবাদে কেউ যদি এসে বলে ওসিলা ধরা শিরক, জায়েজ নাই, বিদআত, হারাম, এই ধরনের ফতোয়া দিলে তখন বুঝে নেবেন এই লোকটা কিতাবুল আন্দাজ দিয়ে কথা বলে, তার কোনো দলিল নাই। দলিল হলো কিতাবুল আন্দাজ। আর আমরা যেটা করছি, ওসিলা ধরছি, আমাদের দলিল মদিনাওয়ালা, আমাদের দলিল সাহাবায়ে কেরাম। নবী যেদিকে, সাহাবারা যেদিকে, আমরাও সেদিকে। কি বলেন আপনারা? আমার দয়াল নবীজিকে বাদ দিয়া নিজেরা আন্দাজ করে, অনুমান করে যা মাসআলা বানিয়ে নেয়, এরা নিঃসন্দেহে গুমরাহির মধ্যে আছে। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের ইজ্জত আমি কি বলে আপনাদের বুঝাবো? বাংলাদেশ একজন শায়ের বলেন, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। আমার নবীজির কথা আপনাদের শোনাচ্ছিলাম, বলতে বলতে জানাজায় চলে গেলাম, বিহাক্কের কাছ থেকে এখানে গেলাম, আমি আবার পেছন থেকে আসতেছি। হযরতে আদম দোয়া করেছেন বিহাক্কে মুহাম্মাদিন দ্বারা, এই জন্য আমরা সুন্নি মুসলমান। আমার নবীজির সুন্নত, হযরত আদম নবীর সুন্নত হিসেবে মুনাজাতের শেষে ওসিলার আমল হিসেবে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকি। কালেমা শরীফের ওসিলা ধরি, এটার মধ্যে আল্লাহর কথা আছে, নবীজির কথাও আছে। অন্যভাবে আমরা ওসিলা ধরি, এই জন্য আমাদের এই কাজগুলির দলিল আছে। যারা মনে করছেন বিদআত, আপনারা কিতাবুল আন্দাজ ছাড়া জীবনও কোনো দলিল দিতে পারতেন না। কতদিন আর মানুষকে ভুল বুঝাবেন ভাই? আপনি হয়তো বিহাক্কে মুহাম্মাদিন বা বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করছেন। আপনি কি একটু খেয়াল করছেন, এই বিরোধিতা তো আলাউদ্দিন সাহেবের না, এই বিরোধিতা তো আমাদের মুফতি জুবায়ের সাহেবের না, এই বিরোধিতা তো আল্লাহ রসুলের কালেমার বিরোধী।
যেই কালেমা মক্কা মুকাররমায় বাইতুল্লাহ শরীফে কাবা ঘরে এক লাইনে লেখা আছে, যেই কালেমা মদিনার মসজিদ নববীর প্রতিটা জানালার উপরে লেখা আছে। হাজী সাহেব, হাজী আনসার ভাই কই গেছে? আছে, আরো হাজী সাহেব যারা আছেন তারা দেখে আসছেন মসজিদ নববীর কত জায়গায় যে কালেমা লেখা। রওজা মুবারকের গ্রিলের মধ্যে এক লাইনে কালেমা লেখা। যেই কালেমা কাবা ঘরে লেখা, মসজিদে নববীতে লেখা, আরশে আজিমে লেখা। যেই কালেমা হাদিসের কিতাবে লেখা, তাফসীরের কিতাবে লেখা, ফিকহের কিতাব, উসুলের কিতাব, তারিখের কিতাব, সব কিতাবে যেই কালেমা আছে, ওই কালেমা আপনি মানেন না। আপনি চিন্তা করে দেখেন আসলে আপনি মুসলমান আছেন কিনা। এই জন্য কালেমা শরীফের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। দাদু, আমি কাউকে গালাগালি করি না, আমি কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক সঠিক জিনিসটা তুলে ধরি আপনাদের সামনে। আপনারা বিবেচনা করার মতো জ্ঞান আছে, ওটা বিবেচনা করে গ্রহণ করেন, দেখবেন সঠিক তরিকা পেয়ে গেছেন। আমার একটা ভাই বলছে কালেমা তাইয়্যিবা আমি মানি না, তার কথার পিছনে কোনো দলিল নাই। সে শুধু এটুকু বলবে আল্লাহর পাশাপাশি নবীজির নাম লেখা যাবে না, এটুকুই বলবে। আমি মদিনা শরীফে গিয়ে দেখি আল্লাহ তাআলার নামে একটা পুরাতন মসজিদে নববী, যেটা রওজা মুবারক যেই মসজিদের নিচে, ওই মসজিদের উপরে একবার পুরাতন মসজিদে আল্লাহ নামের সাথে মোহাম্মদ নাম অনেক জায়গায় লেখা আছে। আপনারা খুশি হবেন কিনা জানি না, হযরত ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালামের পা মুবারকের আঘাতে মক্কা মুকাররমায় যে জমজম কুয়া আবিষ্কার হয়েছিল, আমার আল্লাহ কুদরত দিয়ে জারি করে দিয়েছিলেন। সেই জমজম কুয়া কালের পরিক্রমায় এক সময়টা মাটি দিয়ে ভরাট হয়ে গেছিল। আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব তিনি এই জমজম কুয়া স্বপ্নে আদিষ্ট হয়ে আবার পুনরায় খনন করতে গিয়ে এই জমজম কুয়ার ভিতরে বড় বড় স্বর্ণের দুইটা এই ডালা পেলেন। ডালা বুঝেননি আপনারা? ঢাল আর কি, মানে তরবারি একটা দিয়ে আটকা আর একটা দিয়ে মারে, ঢাল। আমাদের বাংলাদেশে ঢালও বলে ডালাও বলে। তো দুইটা ঢাল পেলেন, যে দুইটা ঢালের একটার মধ্যে আল্লাহ লেখা আর একটার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা। এই দুইটা ঢাল এখনো কাবা ঘরের দরজা, যেটা একেবারে একটাই তো দরজা কাবা ঘরের, ওই দরজার মধ্যে এটা এমন ভাবে সেটিং করা আছে, স্বর্ণের ঢাল। তো এই দুইটা ঢাল আপনারা যদি ভালোভাবে একটু গভীরভাবে জুম করে নজর করেন, দেখবেন ওই এক পাশের দরজায় সেই ঢালের উঁচা অংশটা আছে, আরেক পাশের দরজায় আরেকটা ঢালের উঁচা অংশ আছে, এবং দুইটা ঢালের মধ্যেই এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে। বাইতুল্লাহ, কাবা ঘর, মসজিদে হারামে, আল্লাহর ঘরে এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ লেখা, মদিনার মসজিদে নববীতে লেখা। আমি নিজে ফিলিস্তিন গিয়ে মসজিদুল আকসার অনেক জায়গায় এবং ফিলিস্তিনের অনেক মসজিদে আমি দেখে আসছি, এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ লেখা। যেটা মক্কা মুকাররমায় আছে, মদিনা মুনাওয়ারায় আছে, বাইতুল মুকাদ্দাসে আছে, ফিলিস্তিনে বহু জায়গায় আছে, জর্ডানে আছে, আম্মানে আছে, সিরিয়াতে আছে, সারা মুসলিম মিল্লাতের সব জায়গায় যেটা আছে সেটা আপনি শিরিক বানায় দিচ্ছেন। ভাই আমার, আপনি কি চিন্তা করেছেন আল্লাহ রসুলের নামের বিরুদ্ধে আপনি দাঁড়াইছেন, হাসরের ময়দানে আপনাকে কে দাঁড়াইবে? আপনার ওই শাইখ আপনাকে বাঁচাবে না, ময়দানে মাহশারে আল্লাহর নবী আপনাকে শাফাআত করবে। ঠিক না ঠিক? এই জন্য গভীরভাবে কথাগুলি খেয়াল করবেন। গায়ের জোরে ঠেললে হবে না। আমি জোরে কথা বললে কি রাগ করেন? আমার জোরে কথা হয়ে যায়, আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করি, জোরে হয়ে যায়, কেউ রাগ করেন, এটা আমার একটা অভ্যাস। এটা কোনো না যে ঝগড়া করার জন্য বলতেছি না বা কাউকে আঘাত করার জন্য না, এটা এরকম, মানে আমি চেষ্টা করি আস্তে কথা বলতে, হয় না। এটা গলা আল্লাহ দিছে বুম বাস্টিং মার্কা গলা, কি করব, কিছু করার নাই। তো আপনারা রাগ হয়েন না, ঠিক আছে আমার ভাইয়েরা গো।
মহান আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জতকে কত বুলন্দ করেছেন। এক কথাই তো আমার আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ আপনার জিকিরকে, আপনার ইজ্জতকে, সম্মানকে বুলন্দ করে দিয়েছি। রাফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতে সব জায়গায় আমার আল্লাহ আমার দয়াল নবীর শান ও মানকে বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যে আশেক বলেন, নবী প্রেম সোধা পান কর সবে মনবে দনা যাত না জোড়াইবে। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে নবী পদবিনে ভাব সবে মিশে। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসে অচল নিশ্চল ধরা ধরে নবী পদবিনে ভাব সবে মিশে। আমি আলোচনাটা অনেক বেশি লম্বা করে ফেলেছি। আমি ধীরে ধীরে গোড়ার দিকে যাওয়ার চেষ্টা করছি, যেখান থেকে আমি আসছি। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। দাদু ভাই বললে আবার কোনো আইব আছে নাকি? টেনশন লাগে তো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ আমার দয়াল নবীর ইজ্জত কত দিকে বাড়াইছে। হযরত আদম দোয়া করে, আল্লাহ ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি ইয়া রাব্বি। আল্লাহ আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনার কাছে প্রার্থনা করতেছি যেন আমাকে ক্ষমা করেন। আমার আল্লাহ শেষ ওনাকে ক্ষমাও করেছেন। এই যে ক্ষমা করার পরে ঘোষণা দিলেন, লাউলাকা লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। আদম রে, আমি যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে না বানাইতাম, তুমি আদম নবীরেও বানাইতাম না। একটু চিন্তা করছেন নি যে আল্লাহ আদম নবীর আগে আমাদের নবীকে বানাইছে? চিন্তা করছেন নি কথাটার মধ্যে একটা হাকিকত? যদি আমার নবী